আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আতিম্মুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ ফাইন উহসিরতুম ফামাস্তাইসারা মিনাল হাদি। আল্লাহ বলেন ওয়া আতিম্মুল হাজ্জা, খুব খেয়াল করে অর্থটা শুনবো, আগে অর্থ বলবো পুরো আয়াতের। আল্লাহ বলেন তোমরা হজ এবং উমরাকে পরিপূর্ণ করো। হজের নিয়ত করে যদি তোমরা মক্কার দিকে রওনা দাও, ফাইন উহসিরতুম, পথে যদি কোথাও বাধাপ্রাপ্ত হও, তোমাদেরকে যদি কেউ বাধা দেয় অথবা অন্য কোনো কারণে যদি হজ করতে না পারো, মক্কা পর্যন্ত যেতে না পারো, ফামাস্তাইসারা মিনাল হাদি, তাহলে যেই পশুটা, যেই জিনিসটা কোরবানি দিতে সহজ হয় ওটাই কোরবানি করে তোমরা হালাল হয়ে যাও, এহরাম খুলে ফেলো। সুবহানাল্লাহ, আল্লাহ সহজ করে দিয়েছেন। কারণ এহরাম বেঁধে ফেললে হজের কাজ পরিপূর্ণ করা ছাড়া, কোরবানি করা ছাড়া এহরাম খোলা যায় না। এজন্য আল্লাহ বলেন হজ পরিপূর্ণ করার আগে যদি তোমরা বাধাগ্রস্ত হয়ে যাও, তাহলে যেখানে তোমাদের সহজ হয়, যেই পশুটা কোরবানি করতে সহজ হয়, হানাফি মাযহাবের ফতোয়া অনুযায়ী হারাম শরীফের এরিয়াতে কোনো একটা পশু কোরবানি করলেই সে হালাল হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওয়ালা তাহলিকু রুউসাকুম হাত্তা ইয়াবলুগাল হাদিয়ু মাহিল্লা। আল্লাহ বলেন তোমরা তোমাদের মাথাকে মুন্ডন করিও না, মাথা মুন্ডাইতে হয়, তোমরা মাথাকে টাক করবা না, মুন্ডন করবা না, হাত্তা ইয়াবলুগাল হাদিয়ু মাহিল্লা, কুরবানির পশুটা হারামের এরিয়াতে যাওয়া পর্যন্ত। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলেন ফামান কানা মিনকুম মারিযা, তবে যদি তোমাদের মধ্যে কেউ অসুস্থ হয়ে যায়, আও বিহি আদাম মির রাসিহি, অথবা কারো মাথার মধ্যে যদি কোনো ব্যথা থাকে, মাথার মধ্যে যদি কোনো রোগ সৃষ্টি হয়, এমন রোগ হতে পারে যে রোগের কারণে সে মাথা মুন্ডাইতে পারবে না, মাথায় চুলকানি হলো, মাথায় বড় ফোসকা উঠলো, চুল কামানো যাবে না। আল্লাহ বলেন এমন অসুস্থতা যদি কারো হয় অথবা মারাত্মক মাথা ব্যথায় যদি আক্রান্ত হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাফিদিয়াতুম মিন সিয়ামিন, তাহলে ওই যে মাথা মুন্ডাইতে পারলো না, এর ফিদিয়া হিসেবে, জরিমানা হিসেবে সে ফকির মিসকিনকে ফিদিয়া আদায় করে দিবে। সুবহানাল্লাহ। আও সাদাকা, অথবা সদকায়ে ফিতির পরিমাণ সদকা দিয়ে দিবে, আও নুসুক, অথবা একটা দম দিয়ে কোরবানি আদায় করে দিবে। সুবহানাল্লাহ বলেন। এই যে সহজ করে দিলেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের কোনো বিধানকে কঠিন করেন নাই। এরপরে আল্লাহ বলেন ফাইদা আমিনতুম ফামান তামাত্তা বিল উমরাতি ইলাল হজ, যখন তোমরা নিরাপদ হয়ে যাবা, যখন তোমরা বিপদ থেকে মুক্ত হয়ে যাবা, অসুস্থতা থেকে সুস্থ হয়ে যাবা, তখন তোমরা হজ এবং উমরাকে একসাথে আদায় করো। সুবহানাল্লাহ। এর দ্বারা কি হবে? ফামাস্তাইসারা মিনাল হাদি, উমরা এবং হজ একসাথে আদায় করে তোমরা যদি কোরবানি আদায় করে হজ পরিপূর্ণ করতে পারো, এই উমরা আর হজ একসাথে আদায় করার কারণে আল্লাহর নবী বলেন আল্লাহ পাক তার জিন্দেগীর গুনাহ খাতা সব মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। হজ এবং উমরার মাঝে যতদিন গ্যাপ থাকবে আল্লাহ রাব্বুল আলামিন ওই দিনের গুনাহগুলোও মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। ফামাল্লাম ইয়াজিদ, আর যদি বিপদ কাটতে কাটতে, অসুস্থতা থেকে সুস্থ হতে হতে হজের দিন শেষ হয়ে যায়, তাহলে কি করতে হবে? আল্লাহ পাক তারও একটা সমাধান দিয়ে দিয়েছেন, ফাসিয়ামুস সালাসাতি আইয়ামিন ফিল হজ, তাহলে হজের সময় 3 দিন রোজা রাখবে। সুবহানাল্লাহ। কয়দিন রোজা? 3 দিন। এরপরে ওয়াসাবাতিন ইযা রাজাতুম, হজ থেকে ঘরে ফিরে এসে আরো 7 দিন রাখবে। কয়দিন হলো? 10 দিন। হজের সময় 3 দিন, বাড়িতে এসে 7 দিন, মোট কয়দিন হলো? 10 দিন হলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিলকা আশারাতুন কামিলা, এই হলো পরিপূর্ণ 10টা রোজা। এই 10টা রোজা যদি কেউ রাখে, সে যে ঠিকঠাক মতো হজের কাজ আদায় করতে পারে নাই, আল্লাহ রাব্বুল আলামিন 10টা রোজার বিনিময়ে তার ওই হজটা কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। তার গুনাহগুলোও আল্লাহ ক্ষমা করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকা লিমান লাম ইয়াকুন আহলুহু হাদিরিল মসজিদিল হারাম, এই বিধানটা হলো তাদের জন্য যারা মসজিদে হারামে দূর থেকে আসছে তাদের জন্য। সুবহানাল্লাহ বলবেন না? ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ বলেন এই যে বিধান আমি আল্লাহ দিলাম, এ ব্যাপারে আল্লাহকে ভয় করো। ওয়া'লামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব, মনে রাখবা যদি আল্লাহকে ভয় না করো,
আল্লাহ পাকের মারাত্মক আযাব তোমাদেরকে ঘিরে নিবে, আল্লাহ পাকের কঠিন আযাব তোমাদের উপরে এসে পড়বে। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন, বলেন আমিন। এই যে আয়াতের শেষাংশ, এটা নিয়ে একটু আলোচনা করে আমি শুরু থেকে প্রেক্ষাপট সহ আলোচনা করব ইনশাআল্লাহ। এই যে অংশটা আল্লাহ বললেন ওয়াত্তাকুল্লাহ, ভয় করতে হবে কাকে? আল্লাহকে। বর্তমান প্রেক্ষাপটে সামান্য আলোচনা, খেয়াল করে শুনবেন। আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে কারা? আর একটু জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে আলেমরা। সুবহানাল্লাহ। কারা ভয় করে? যারা আপনারা সবাই আছেন আলেম না, তারাও মুমিন, আলেমরাও মুমিন। কিন্তু আল্লাহ কোরআনে বলছেন 22 নম্বর পারার, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন, আপনারা উত্তর দিয়েছেন মুমিনরা। হ্যাঁ, আলেমরা মুমিন, তবে আল্লাহ মুমিনদের থেকে একটা দলকে খাস করেছেন, বিশেষভাবে তাদের নামটা উল্লেখ করেছেন। আল্লাহ বলেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, আমার বান্দাদের মধ্য থেকে যত বান্দা দুনিয়ায় আছে আমি আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে আলেমরা। সুবহানাল্লাহ। এই কথাটা বলছেন কে? আল্লাহ। তাহলে এবার বুঝে থাকলে বলুন, আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে কে? উলামায়ে কেরামরা, আলেমরা বেশি ভয় করে। কওমি মাদারেসের যে সমস্ত আলেমরা আছে, আলিয়ায় পড়ুয়া, কামেল শেষ করে, মাস্টার্স শেষ করে যারা আলেম হয়, যারা কোরআন ও হাদিসের পাণ্ডিত্য অর্জন করে, আল্লাহর পরিভাষায় আল্লাহর নিকটে এই আলেমরাই আল্লাহকে বেশি ভয় করে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যায় লেখেন ভয় করে বেশি কিভাবে। আপনাদের মনেও তো প্রশ্ন আসতে পারে, আমরাও তো আল্লাহরে ভয় করি, আল্লাহর ভয়ে আমরাও তো গুনাহ বাদ দেই, আমরাও তো অনেক খারাপ কাজ বাদ দেই আল্লাহর ভয়ে। কথা ঠিক না বেঠিক? মুফাসসিরিনে কেরাম বলেন আলেমরা আল্লাহকে ভয় বেশি করে মানে হলো আল্লাহকে যেভাবে ভয় করা দরকার, আল্লাহকে কোন ভাবে খুশি করলে, আমল করলে আল্লাহ খুশি হবে, কোন আমলটা না করলে আল্লাহ খুশি হবে, কোন আমলটা করলে পরে আল্লাহ খুশি হবে, ইসলামের প্রত্যেকটা বিধান সম্পর্কে আলেমরা জানে, বিধায় আলেম জেনে আমল করতে পারে, গুনাহ থেকে বাঁচতে পারে। এই দৃষ্টিকোণ থেকে আলেমরা আল্লাহকে বেশি ভয় করে। সুবহানাল্লাহ। পক্ষান্তরে যাদের ইলম নাই, যারা আলেম না, তারা আমল করে ঠিক আছে, কিন্তু আমলের পদ্ধতির মধ্যে অনেক সময় ভুল করে। ঠিক মতো পদ্ধতি না জানার কারণে, মাসআলা সব না জানার কারণে তাদের আমলটা সঠিক হয় না। বিধায় আলেমদের তুলনায় তাদেরকে আল্লাহ পাক বলেছেন আলেমদের তুলনায় তারা কম ভয় করে। সুবহানাল্লাহ বলেন। তাহলে ভয় আমরা ঠিকই করি, কিন্তু আলেমদের ইলম থাকার কারণে তাদের ভয়টা বেশি। আর আমরা যারা আলেম নয়, আমরা সব ঠিক মতো না জানার কারণে আমরা ভয় করি ঠিক আছে, পদ্ধতিটা অ্যাকুরেট না হওয়ার কারণে আলেমরা আমাদের চাইতে এগিয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এই যে এগিয়ে গিয়েছে, আগায় দিলেন, এই আগায় দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ আলেমদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। এই জন্য আমরা দোয়া করব আল্লাহ পাক আমাদের সকলের সন্তানকে আলেম হিসেবে কবুল করেন, বলেন আমিন। অন্তত একটা সন্তানকে হলো আলেম বানাবো, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আলেমকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো জাতির উপরে শ্রেষ্ঠত্ব দান করেছেন। কিভাবে? ছোট্ট একটা ঘটনা বলে শেষ করি। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আমলনামা মাপার জন্য সবাইকে উঠাবেন। উঠানোর পরে এখনো মিজানের পাল্লা যখন দাঁড় করানো হবে, সবাই হাসরের ময়দানে দাঁড়ানো আছে, এখনো হিসাব শুরু হয় নাই। 50,000 বছর পর্যন্ত হাসরের ময়দানে সবাই উলঙ্গ হয়ে দাঁড়ায়া থাকবে। নাউজুবিল্লাহ বলেন। কত ভয়াবহ অবস্থা। সূর্য আধা হাত উপরে চলে আসবে, এই সময়ে সবাই পাগলের মতো চিৎকার করবে, আল্লাহ আপনি হিসাব শুরু করে দেন, জান্নাত দেন আর জাহান্নাম দেন, যেটাই দিবেন আগে হিসাব শুরু করেন। কত ভয়াবহ অবস্থা। ওই সময় আল্লাহ পাক হিসাব শুরু করার আগেই একদল আলেমকে, যারা হক্কানি আলেম, হকপন্থী আলেম, যারা আল্লাহকে ভয় করেছে, আল্লাহ হিসাব শুরুর আগে একদল আলেমকে পুরো হাসরের ময়দানের সমস্ত মানুষের সামনে একটা পর্দা ফালাইয়া দিয়া আলেমদেরকে পর্দার ভিতরে ডেকে নিয়ে যাবেন। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ, জোরে বলেন না আল্লাহু আকবার। আলেমদের সম্মান আল্লাহ পাক পর্দার ভিতরে ডেকে নিয়ে বলবেন, ও আলেমরা, তোমাদেরকে আমি আল্লাহ কোরআনের ইলম দিয়েছি, আমার প্রিয় নবীজির হাদিসের ইলম দান করেছি,
কিয়ামতের ময়দানের মানুষদের সামনে লজ্জা দেওয়ার জন্য নয়। আমি আল্লাহ তোমাদেরকে ইলম দান করেছি মোহাব্বত করে, মায়া করে, তোমরা আমার ইলমকে, আমানতকে রক্ষা করেছ। আমি আল্লাহ আজকে পর্দার আড়ালে তোমাদের সবাইকে বিনা হিসেবে জান্নাত দিয়ে দিলেন। একদল আলেমকে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। এই জন্য আলেমদের মর্যাদা অনেক বেশি। হ্যাঁ, আবার যে সমস্ত আলেমরা ইলম অর্জন করে ইলম অনুযায়ী চলবে না, কোন দলের দালালি করবে, ইহুদি খ্রিস্টানদের পা চাটা গোলামি করবে দুনিয়ার অর্থের লোভে, আল্লাহ ওই আলেমকে দিয়েও সর্বপ্রথম জাহান্নাম উদ্বোধন করবে। নাউজুবিল্লাহ জোরে বলেন। তাহলে আলেমের সম্মান যেমন বেশি, অসম্মানও তেমন বেশি। আল্লাহ আমাকে, দোয়া করি আপনারা সবাই দোয়া করবেন, আল্লাহ আমাকে সহ হক্কানি সমস্ত আলেমদেরকে সম্মানের সাথে জান্নাতে যাওয়ার তৌফিক দেন, বলেন আমিন। এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো, বর্তমানে এই সম্মানিত আলেমদেরকে নিয়েও বিগত বছরগুলোতে যেমন কিছু নাস্তিক আর মুরতাদগুলো এবং প্রিয় নবীজির সম্মান নিয়েও কিছু নাস্তিকেরা গত বছরগুলোতেও এখন বর্তমানেও গালাগালি করে, এমন লোক বাংলাদেশে আসে না নাই? এই যে গত 2 দিন আগের ঘটনা, 1 দিন 2 দিন আগে খুলনাতে একটা কুলাঙ্গার যুবক আমার আপনার নবীর চরিত্র নিয়ে গালাগালি করছে। নাউজুবিল্লাহ বলেন। নবীজির চরিত্র নিয়ে ব্যঙ্গচিত্র করেছে। কিন্তু এখন তো স্বাধীন বাংলাদেশ, আলহামদুলিল্লাহ, তাওহীদি জনতা, নবীর আশিকেরা এক রাতের মধ্যে তাকে পিটাইয়া আদামরা বানায় ফেলছে। আলহামদুলিল্লাহ বলেন। এটা হলো নবীজির প্রেম মহব্বত যাদের অন্তরে আছে। অনেক বড় বড় নিউজ তারা নিউজ করেছে, তাকে এক রাতে মেরেই ফেলছে। যদি তাকে মেরে ফেলে এখন কি আমরা আফসোস করবো না আলহামদুলিল্লাহ বলবো? আর একটু জোরে বলেন না আলহামদুলিল্লাহ। কেন? আমার নবীকে যদি কেউ গালি দেয়, আল্লাহকে যদি কেউ গালি দেয়, আমার বাবা হলেও সে আমার হাত থেকে রক্ষা পাবে না। তার বিচার আমি নিজের হাতে করব, আর ওই বিচার করার বিনিময়ে আল্লাহ আমারে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস, অভাব নাই, আমি সেদিকে আলোচনা করব না। আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, আলেমদের সাথে সুসম্পর্ক রাখবো নাকি তাদেরকে গালাগালি করব? আর একটু জোরে বলেন। আলেমদেরকে মোহাব্বত রাখবো নাকি তাদের সাথে বিদ্বেষ পোষণ করব? মোহাব্বত রাখবো। কিন্তু বর্তমানে কওমি মাদারেসের আলেমদেরকে নিয়া, কওমি মাদ্রাসা নিয়া এবং হক্কানি আলেমদেরকে নিয়া বিভিন্ন ভাবে ইন্ডিকেট করে, ইঙ্গিত করে, খারাপ মন্তব্য করে, গালাগালি করে এমন লোকের সংখ্যা বাংলাদেশে কম না বেশি? স্পষ্ট বাক্য হলো, স্পষ্ট ঘোষণা, যারা হক্কানি আলেমদের বিরুদ্ধাচরণ করবে, যারা কওমি মাদারিসের কোনো বিষয় নিয়ে ব্যঙ্গচিত্র করবে, কটূক্তি করবে, বিভিন্ন খারাপ ভাষায় ইঙ্গিত করবে, তারা আর যাই হোক না কেন তাদের গোড়ায় সমস্যা আছে। তারা কোনো পাক্কা মুসলমান হতে পারে না, তারা কোনো পাক্কা ইমানদার হতে পারে না। কারণ আলেমকে গালি দেওয়া মানে হলো সরাসরি নবীজিকে গালি দেওয়া। আমার নবী তো বলেছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হলো নবীগণের ওয়ারিস। সুতরাং আপনি নবীর ওয়ারিসকে যদি গালি দেন, সেই গালি শুধু আলেমদের গায়ে লাগবে না, ওই গালি গিয়ে সরাসরি নবীজির গায়ে লাগবে। নাউজুবিল্লাহ বলেন। এজন্য আমরা কেউ গালি দিব না। প্রখ্যাত একজন আলেম, আমাদের হানাফি মাযহাবের একজন প্রসিদ্ধ আলেম, তিনি বলেছেন, কিতাবের নাম আল বাহরুর রায়েক, এটা হলো কানজুদ দাকায়েকের সরা। আল বাহরুর রায়েক নামক কিতাবের 5 নম্বর খণ্ডের 132 নম্বর পৃষ্ঠায় আল্লামা জাইনুদ্দিন ইবনে নুজাইম রহমতুল্লাহি আলাইহি বলেন, যদি কোনো মুসলমান কোনো আলেমকে গালি দেয়, খেয়াল করে শুনবেন, যদি কোনো মুসলমান কোনো আলেমকে বিনা কারণে, নিজের ব্যক্তিগত কোনো সঙ্গত কারণ ছাড়া, অন্যায়ভাবে শুধু আলেম হওয়ার কারণে তার ব্যাপারে যাচাই বাছাই করা ছাড়া, স্পষ্ট কোনো প্রমাণ ছাড়া যদি কোনো মুসলমান কোনো আলেমকে গালি দেয়, তাহলে সে কাফের হইয়া মারা যাওয়ার সম্ভাবনা আছে। নাউজুবিল্লাহ। সে কাফের হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, তার মৃত্যুটা কুফরের উপরে হতে পারে, এমন ভাবে তিনি বাহরুর রায়েকের মধ্যে আখ্যায়িত করেছেন। চিল্লায় বলেন না নাউজুবিল্লাহ মিন যালিক। শুধু তাই নয়, আরেকজন প্রসিদ্ধ আলেম, নাম হলো শেখ জাদাহ আব্দুর রহমান ইবনে মুহাম্মদ কালিয়ুবি রহমতুল্লাহি আলাইহি, তিনি ফতোয়ায়ে হিন্দিয়ার 202 নম্বর খণ্ডের 270 নম্বর পৃষ্ঠায় এই মতটা উল্লেখ আছে। সেখানে বলা হয়েছে, যদি কোনো মুসলমান শরীয়তের কোনো মাসআলা মাসাইল নিয়ে
কটূক্তি করে, ব্যঙ্গচিত্র করে, ঠাট্টা বিদ্রুপ করে, তাহলে সাথে সাথে সে কাফের হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন। এটা হানাফি মাযহাবের ফতুয়া। ইসলামের কোন বিধিবিধান নিয়ে, কোন মাসআলা নিয়ে যদি কেউ কটূক্তি করে, ঠাট্টা বিদ্রুপ করে, সে কাফের হয়ে যায়। আর যদি কেউ কোনো আলেমকে নিজের ব্যক্তিগত সঙ্গত কারণ ছাড়া এবং স্পষ্ট তার বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হওয়া ছাড়া শুধু আলেম হওয়ার কারণে হিংসা বিদ্বেষ পোষণ করে যদি কোনো আলেমকে গালি দেয়, সমস্ত উলামায়ে কেরামের সম্মত মত হলো সে কাফের হইয়া মারা যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং জীবদ্দশায় তার স্ত্রী 3 তালাক হয়ে যাবে। নাউজুবিল্লাহ। কত বড় ফতুয়া! স্ত্রী কয় তালাক? তাহলে আলেমরে গালি দেওয়ার আগে একটু হুঁশিয়ার থাকো মুসলমান। আলেমের বিরুদ্ধে কোনো কমেন্টস করার আগে হুঁশিয়ার থাকবা। তুমি যদি আলেমকে বিনা দোষে গালি দাও, তোমার ঘরের বউ অটোমেটিক 3 তালাক হয়ে যাবে। তুমি তার সাথে আর সংসার করতে পারবা না, কারণ তুমি তো আলেমকে গালি দাও নাই, তুমি তো গালি দিয়েছো সরাসরি নবীজিকে। নাউজুবিল্লাহ বলেন। এজন্য কি আমরা কেউ গালি দিব? আর সবচাইতে বড় কথা হলো, যারা আলেমকে গালি দেয়, যারা প্রিয় নবীজিকে নিয়ে গালাগালি করে, ওই সমস্ত নাস্তিক মুরতাদ এবং যারা আলেমদেরকে গালি দেয়, এদের জন্মের ঠিক নাই। নাউজুবিল্লাহ বলেন। এদের কি ঠিক নাই? বানায় বলি নাই, সমস্ত উলামায়ে কেরাম এটা বলেছেন। যারা নবীকে গালি দেয়, যারা আলেমদেরকে গালি দেয়, খোঁজ নিয়ে দেখেন তাদের গোড়ার ঠিক নাই। সে তার মা বাবার বিয়ের 2-3 মাস আগে গর্ভে এসেছে, সে কোনো বৈধ সন্তান হতে পারে না। অবৈধ জারজ সন্তানরাই আলেম এবং নবীরে গালি দিতে পারে। ঠিক না বেটি? আরো জোরে বলেন, ঠিক না বেটি? কোন বৈধ সন্তান গালি দিতে পারে না। একটা প্রসিদ্ধ ঘটনা, হযরত ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা অনেক জ্ঞানী ছিল। খুব খেয়াল করে শুনবেন। ইউসুফ আলাইহিস সালামের যে 11 ভাই ছিল, তারা অনেক জ্ঞানী ছিল, নবীর পুত্র, অনেক বেশি জ্ঞান ছিল। একবার ইউসুফ আলাইহিস সালামের ভাইরা রাস্তা দিয়ে যাচ্ছে, যাওয়ার সময় এক ব্যক্তি তার গাভী হারায় ফেলছে। গাভী হারায় ফেলার পরে ওই ব্যক্তি তার গাভী খুঁজতেছে। গাভীটা যখন খুঁজতেছে, এমন সময় ইউসুফ আলাইহিস সালামের ভাইরা রাস্তা দিয়ে যাচ্ছে। একজন বলতেছে যে এই পথ দিয়া এমন একটা গাভী গিয়েছে, যেই গাভীর পেটে 6 মাসের বাচ্চা ছিল। সুবহানাল্লাহ বলে। জ্ঞান কত বেশি দেখেন! শুধু পায়ের হাঁটার চিহ্ন দেখেই সে মন্তব্য করছে যে এই পথ দিয়া 6 মাসের বাচ্চা পেটে এমন একটা গাভী এখান দিয়া অতিবাহিত হয়েছে। এবং আরেকজন বলতেছে যে গাভীটা এখান দিয়ে গেল, ওই গাভীর 1 চোখ কানা। সুবহানাল্লাহ বলেন। এবার যেই বেটা তার গাভী খুঁজতেছে, তার গাভীর পেটে 6 মাসের বাচ্চা ছিল, 1 চোখ কানা, সে তো নিশ্চিত যে আমার গাভী এরা ছাড়া আর কেউ নেয় নাই। এরা নিয়েছে বিদায় তো বলতে পারে যে পেটে বাচ্চা এবং 1 চোখ কানা। আসলে কি এরা নিছে? না। এবার ওই ব্যক্তি ইউসুফ আলাইহিস সালামের ভাইদেরকে ধরে বসলো যে তোমরাই আমার গাভী চুরি করেছ। তারা বলে না, আমরা চোর নই, আমরা পয়গম্বরের আওলাদ। সুবহানাল্লাহ বলেন। আমরা তো নবীর সন্তান, আমাদের বাবার নাম ইয়াকুব, আমাদের বাবা নবী, নবীর সন্তান কখনো চোর হতে পারে না। এবার ওই ব্যক্তিকে, না তোমরাই চুরি করছো, না হলে কেমনে বলো যে আমার গাভীর পেটে 6 মাসের বাচ্চা, আবার 1 চোখ কানা? তারা যতই বলে, ওই ব্যক্তি আর মানে না, সোজা তাদেরকে নিয়ে রাজার দরবারে হাজির হয়ে গেছে যে এরা আমার গাভী চুরি করছে। বাদশার দরবারে যাওয়ার পরে বাদশা বলে, ঠিক আছে তোমরা দূর থেকে আসছো, বিচার পরে হবে, আগে খাবার দাবার খায়া নাও। এবার খাবার খাওয়ানোর জন্য একটা কামরার মধ্যে নেওয়া হলো, ডাইনিং টেবিলে খাবার, রুটি দেওয়া হলো, গোশত দেওয়া হলো। এবার ইউসুফ আলাইহিস সালামের এক ভাই রুটিটা যখন খাবে, ছিঁড়ার পরে বলল যে এই রুটি যেই বাদি বানাইছে, বেলছে, ওই বাদির এখন মাসিক চলতেছে। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা বলেন তো, সে কি বাদিকে দেখছে? দেখে নাই। কিভাবে বলেছে? তার জ্ঞানের কারণে। যে বাদিটা রুটি বেলছে, তার শারীরিক দুর্বলতার কারণে রুটিটা ঠিক মতো চাপ দিয়া ছেকতে পারে নাই আর বেলতে পারে নাই, সেটার দিকে ইঙ্গিত করে তিনি বুঝেছেন যে ওই বাদির মাসিক চলছে, বিদায় শরীরটা দুর্বল হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। এবার ওই বাদশা বলল, তুমি কেমনে বুঝলা? বাদশাও খোঁজ খবর নিয়ে দেখে আসলেই ওই বাদির মাসিক চলে। এবার বাদশা আশ্চর্য হয়ে গেল যে তুমি কেমনে বুঝলা ওই বাদির এই অবস্থা? এবার ইউসুফ আলাইহিস সালামের ওই ভাই বলে, আরে বাদির কি হয়েছে কিভাবে বুঝেছি সেটা বলার আগে আমি আরেকটা বিষয় বলতে চাই। এই দেশের যে রাজা আছে না, ওই রাজা হলো জারদ সন্তান। সুবহানাল্লাহ বলেন। কারে বলতেছে? রাজারই কি বলতেছে? ওইটা উদ্ঘাটন করবেন পরে, ওটা পরে বলি, আগে আমি আরেকটা কথা বলি। এই দেশের যে রাজা আছে, ওই রাজা হলো অবৈধ সন্তান, জারদ সন্তান।
এবার রাজার মাথা তো হট, মেজাজ একসাথে 100-র উপরে গিয়ার, এবার চেতে গেছে, রাগ হয়ে গেছে, তোমাদেরকে এখন ফাঁসিতে ঝুলানো হবে। এবার ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা বলল, আগে ফাঁসিতে ঝুলানোর আগে তোমার মায়ের কাছে যাও, খবর নিয়ে দেখো তোমার জন্মের ঠিক আছে কিনা। সুবহানাল্লাহ বলেন। ওই রাজা ছিল আলেম বিদ্বেষী, ওই রাজা ছিল নবী বিদ্বেষী, ওই রাজা আলেমদেরকে নিয়ে কটূক্তি করত, গালাগালি করত। হযরত ইউসুফ আলাইহিস সালামের ভাই বলার পরে রাজা চলে গেল তার মায়ের কাছে, মা এটা কি শুনি, আমার বাবার কি কোনো ঠিকানা নাই, আমি নাকি যার সন্তান। এবার ওই রাজার মা চোখ দিয়া পানি ছেড়ে দিছে, পানি ছেড়ে দিয়ে বলল, বাবা তোর বাবা কে, তোর জন্মদাতা পিতা কে আমি আজও জানি না। সুবহানাল্লাহ বলেন। তাহলে এর দ্বারা স্পষ্ট প্রমাণ, এই ঘটনা ইতিহাসের পাতায় লেখা আছে, স্পষ্ট প্রমাণ করে যারাই আলেমদেরকে যেখানে গালি দিবে, যারাই নবীজির চরিত্র নিয়ে যেখানেই ব্যঙ্গচিত্র করবে, যারা কওমি মাদ্রাসার কোরআন ও হাদিসের ইলম নিয়ে শিক্ষা ব্যবস্থাকে নিয়ে কটূক্তি করার চেষ্টা করবে, ওই শিক্ষা ব্যবস্থাকে জঙ্গি আখ্যায়িত করে বন্ধ করে দেওয়ার অপচেষ্টা চালাবে, আলেমদের চরিত্রের বিরুদ্ধে আঙুল তুলবে, গালি দিবে, ওরা স্পষ্টভাবে অবৈধ জারজ সন্তান। আরো জোরে বলেন ঠিক না ঠিক? ইতিহাস বারবার সাক্ষী দিচ্ছে। অতএব সঙ্গত কারণে সবাইকে বলবো, আমার এই বয়ান যেখানেই সোশ্যাল মিডিয়াতে যাবে, সবার কাছে আবেদন যে আলেমদের সাথে কখনো বিদ্বেষ পোষণ করব না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন একটু হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের সকলকে আলেমদের সাথে সুসম্পর্ক রেখে কবরে যাওয়ার তৌফিক দেন, বলেন আমিন। সুতরাং যারাই আজ পর্যন্ত বিদ্বেষ পোষণ করেছেন, মনের মধ্যে উল্টাপাল্টা ভাবনা নিয়ে রাখছেন, সময় থাকতে এখনই তাওবা করেন, আলেমদের সাথে গিয়া মাপ চান, তাদের পরামর্শে জীবন পরিচালনা করেন, ইনশাআল্লাহ হক্কানি আলেমদের পরামর্শে চলবেন তো আপনার তরি জান্নাত পর্যন্ত গিয়া পৌঁছবে ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ সকলকে তৌফিক দেন, বলেন আমিন। তো যে আয়াত নিয়ে আলোচনা করতেছিলাম, এই যে হজের আয়াতটা কখন নাজিল হলো? প্রিয় নবীজি যখন মক্কার উমরা করতে গিয়েছিলেন 6ষ্ঠ হিজরিতে, হুদায়বিয়ার সন্ধি, ওখানে যখন কাফেররা মুসলমানদেরকে মক্কায় তাওয়াফের সুযোগ দেয় নাই, তখন সমস্ত সাহাবীর শরীরে, নবীজির শরীরে এহরাম বাঁধা ছিল। সুবহানাল্লাহ বলেন। কি বাঁধা ছিল? এহরাম। আচ্ছা, এখন এহরাম বাঁধার পরে নিয়ম হলো হজের কাজ শেষ করা যারা এহরাম খোলা যাবে না। কিন্তু যেহেতু কাফেররা যাইতে দেয় নাই, এখন কি করবে? ওই সমাধানের জন্য নবীজিও চিন্তা, টেনশনে পড়ে গেলেন। এহরাম তো পরে ফেলছি, হজ তো করতে পারলাম না, তাওয়াফ তো করতে পারলাম না, সাইও তো করতে পারলাম না, এখন এহরাম খুলবো কিভাবে? টেনশন যখন করতেছেন নবীজি আর সাহাবীরা, সাথে সাথে আল্লাহ সূরাতুল বাকারার 196 নম্বর আয়াত নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ। এটা হলো নবীজিকে সমাধান দিয়ে দিলেন আল্লাহ। সাহাবায়ে কেরাম এই আয়াত নাজিল হওয়ার পরে খুশি হয়ে গেলেন এবং আয়াত অনুযায়ী নিজেদের হজ এবং উমরাকে এবং এহরাম থেকে তারা মুক্ত হয়েছেন। পরবর্তী বছর আয়েশা আল্লাহর নির্দেশনা অনুযায়ী আবার উমরা করেছেন সবাই। সুবহানাল্লাহ বিহামদি। এই আয়াতের উপর আমল হয়ে গেল। এখন অল্প সময়ে কয়েকটা ফজিলত সম্পর্কে আলোচনা করব। হজ আর উমরা যারা নিয়ত করে ফেলেছি, যারা নিয়ত করতে পারি নাই, সবার জন্যই কয়েকটা ফজিলত শুনবেন তো ইনশাআল্লাহ। অল্প সময়ে বলবো। 1 নম্বর, তিরমিজি শরীফের 811 নম্বর হাদিস। হাদিসের কিতাবের নাম কি? সবাই একটু বলেন না। জুমার মধ্যে তো মানুষ বেশি থাকে, বেশি সময় নেওয়া যায় না। এখন তো অল্প মানুষ, আমরা অন্তত কয়েকটা হাদিসের কিতাবের নাম মনে রাখি। হাদিসের কিতাবের নাম কি? তিরমিজি শরীফ। এই কিতাবের 811 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান হাজ্জা ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি হজ করবে, হজের মধ্যে যায় কোনো গালাগালি করবে না, গুনাহ করবে না, আল্লাহ রাব্বুল আলামিন ওই হজের বিনিময়ে তার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিবেন। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। হজ করলে জিন্দেগীর গুনাহ মাফ। আপনি 70 বছর বয়সে যদি হজে যান, এই 70 বছর পর্যন্ত যত গুনাহ করছেন, সগীরা হোক কবীরা হোক, যত গুনাহ আপনি করেছেন, 70 বছরে যদি হজ করতে যান, কোনো গালাগালি ফাহেসা কথা বলা ছাড়া, গুনাহ করা ছাড়া যদি হজটা করে আসতে পারেন, আর আপনার হজটা যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়,
জিন্দেগীর আগের 70 বছরের গুনাহ আল্লাহ সেকেন্ডের মধ্যে মাফ করে দিবেন। জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহর এমন ক্ষমতা আছে না নাই? তো সুতরাং আমরা যে যেই বয়সে আছি, আল্লাহ পাক ইন্তেকালের আগে আল্লাহ সকলকে একবার হলেও হজ করার তৌফিক দেন, বলেন আমিন। 2 নম্বর ফজিলত, হাদিসের কিতাবের নাম সহিহ ইবনে খুজাইমা। এই কিতাবের 2015 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم لعمرو بن العاص আকায়ে নামদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রখ্যাত সাহাবী হযরতে আমর ইবনুল আস কে বলেন, আমা আলিমতা আন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলা। ও আমর, তুমি জানোনি যদি কোনো কাফের যেই কোনো বয়সে ইসলাম গ্রহণ করে, কালিমা পড়ার সাথে সাথে আল্লাহ তার আগের গুনাহগুলো মাফ করে দেয়। কোন হিন্দু ভাই যদি তার জীবনের 50 বছর পর্যন্ত 170 থেকে 2,01,00,000 কোটি মূর্তির পূজাও যদি করতে থাকে, আর 50 বছর বয়সে যদি সে যায়া একবার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালিমা যদি 51 বছর বয়সে যায়া একবার তার মুখ দিয়া উচ্চারণ করে, নবী বলে তার 50 বছরের জিন্দেগীর সমস্ত শিরকের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। এরপরে নবী বলেন, ও আমর, তুমি জানোনি ওয়া আন্নাল হিজরাতা তাহদিমু মা কানা ক্বাবলাহা। কেউ যদি ঈমান বাঁচানোর জন্য কাফেরদের অত্যাচারে অতিষ্ঠ হইয়া নিজের মাতৃভূমি ত্যাগ করে অন্য জায়গায় ঈমানের জন্য হিজরত করে চলে যায়, আল্লাহ তার পূর্ববর্তী সমস্ত গুনাহ মাফ করে দিবেন। এরপরে নবী হযরতে আমর ইবনুল আস কে 3 নাম্বার কথা বলেন, ও আমর, তুমি জানোনি ওয়া আন্নাল হাজ্জা ইয়াহদিমু মা কানা ক্বাবলা। কোন ব্যক্তি যদি সুন্দরভাবে হজ করতে পারে আল্লাহর রাজি খুশির জন্য, আর তার হজটা যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায়, আল্লাহ হজের বিনিময়ে তার জিন্দেগীরও গুনাহ খাতা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। সুতরাং হজের গুরুত্ব কম না বেশি? ফজিলত কম না বেশি? জোরে বলেন। অনেক বেশি। হজ করতে পারবো তো ইনশাআল্লাহ? সবার মনে মনে নিয়ত আছে তো ইনশাআল্লাহ? আমি সকলের জন্য দোয়া করি, সকলে আমার জন্য দোয়া করবেন, আল্লাহ আমাদের সবাইকে হজে যাওয়ার তৌফিক দেন, বলেন আমিন। 3 নম্বর ফজিলত, হাদিসের কিতাবের নাম মুসনাদে আহমদ। কি বললাম? এই কিতাবটার নাম সবাই মনে রাখবেন, মুসনাদে আহমদ। 4 মাযহাবের একজন ইমাম, নাম হলো হযরতে আহমদ ইবনে হাম্বল। উনি এই কিতাবটা নিজে লিখেছেন। সুবহানাল্লাহ বলেন। সব নবীর হাদিস। কয়টা হাদিস জানেন? এই একটা কিতাবে 40,000 হাদিস আছে। সুবহানাল্লাহ। এই হাদিসের কিতাবের নাম মুসনাদে আহমদ। সবাই বলেন। এই মুসনাদে আহমদের 19,010 নম্বর হাদিস। কত নম্বর হাদিস? 19,010 নম্বর হাদিস। 40,000 হাদিসের মধ্য থেকে 19,010 নম্বর হাদিস। ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আফজাল। সারা পৃথিবীর মধ্যে যত আমল আছে, নামাজ রোজা হজ যাকাত সহকারে যত আমল আছে, আল্লাহর কাছে সবচাইতে শ্রেষ্ঠ আমল কোনটা? সুবহানাল্লাহ বলেন। সবচাইতে শ্রেষ্ঠ আমল কোনটা? قال رسول الله صلى الله عليه وسلم আল ঈমানু বিল্লাহ। পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ আমল হলো আল্লাহর উপরে ঈমান আনা। সুবহানাল্লাহ। কারণ হলো ঈমান এত দামি একটা আমল, একটা মাত্র কালিমা পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাত রেডি করে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে সাহাবায়ে কেরাম বলেন, সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, ঈমানের পরে শ্রেষ্ঠ আমল কোনটা নবী? قال رسول الله صلى الله عليه وسلم আল জিহাদু ফি সাবিলিল্লাহ। ঈমানের পরে শ্রেষ্ঠ আমল হলো আল্লাহর রাস্তায় জিহাদ করা। সুবহানাল্লাহ। এরপরে সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ সুম্মা আইয়ুন, তারপরে কোন আমলটা আল্লাহর কাছে শ্রেষ্ঠ? قال رسول الله صلى الله عليه وسلم সুম্মা হাজ্জাতুন বাররা,
তাফদুলু কাসাইরিল আমাল কামা বাইনা মাতলাইশ শামসি। আল্লাহর নবী বলেন এরপরে শ্রেষ্ঠ আমল হলো হজ্জে মাবরুর, আল্লাহর ঘরের হজ করা। সুবহানাল্লাহ বলেন। এরপরে শ্রেষ্ঠ আমল হলো আল্লাহর ঘরের হজ করা। বলতেছে চন্দ্র আর সূর্য সহকারে সারা পৃথিবীতে যত জায়গা আছে ওই সমস্ত জায়গার চাইতে একবার আল্লাহর ঘরের হজ করাটা শ্রেষ্ঠ আমল। সুবহানাল্লাহ। তাহলে হজ এটা কি শ্রেষ্ঠ আমল কি আমল না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কি করার তৌফিক দেন বলেন আমিন। 4 নাম্বার ফজিলত আবারও তিরমিজি শরীফের হাদিস। এই হাদিসের নাম্বার হলো 810 নম্বর হাদিস। কত নম্বর হাদিস? 810। قال رسول الله صلى الله عليه وسلم তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা। আল্লাহ যে এই আয়াতে বলেছেন ফামান তামাত্তা বিল উমরাতি ইলাল হজ্জি, হজ আর উমরার কথা বলেছেন, একসাথে হজ আর উমরা দুইটা করা এটা হলো সবচাইতে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলেন তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা, তোমরা একসাথে হজ আর উমরা দুইটা করে ফেলো। ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকর ওয়াজ যুনুব, কারণ কেউ যদি একসাথে হজ করে আবার উমরাও করে তাহলে এই দুইটা তার দারিদ্রতা এবং সমস্ত গুনাহকে মিটিয়ে দিবে। সুবহানাল্লাহ। হজ আর উমরা একসাথে করলে কোনো দারিদ্রতা থাকবে না, ধনাঢ্যতা দান করবেন কে? আল্লাহর নবী বলেন ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকর ওয়াজ যুনুব, আল্লাহ হজ আর উমরার বিনিময়ে তার দারিদ্রতা দূর করে দিবেন এবং তার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। কেমন ভাবে মাফ করবেন? কামা ইয়ানফিল কিরু আল খুবুসাল হাদিদ, যেমন ভাবে লোহার মধ্যে মরিচিকা পড়ে গেলে ওই মরিচিকাকে যেমন আগুন দ্বারা দূর করা হয়, আগুনের মধ্যে রেখে যখন পিটানো শুরু করে, পিটানোর পরে যেমন লোহার জং দূর হয়ে যায়, ময়লা দূর হয়ে যায়, ঠিক তদ্রূপ ভাবে হজ আর উমরা করার সাথে সাথে তার গুনাহের সমস্ত ময়লা আল্লাহ দূর করে দিবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর নবী বলেন ওয়ালাইসা লিল হজ্জাতিল মাবরুরাতি সাওয়াবুন ইল্লাল জান্নাহ। আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন আর যে কোনো ব্যক্তি যদি হজ্জে মাবরুর কারো নসিবে জুটে যায়, একটা হজের নাম হলো হজ্জে মাবরুর, এই হজ যদি কারো কপালে জুটে যায় আল্লাহর নবী বলেন ওই হজের সওয়াব হলো একমাত্র আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। হজ্জে মাবরুরের সওয়াব হলো একমাত্র জান্নাত, আর কোন জায়গায় তাকে যেতে হবে না। একটা হজ্জে মাবরুর যদি কারো কপালে একবারের জন্যও জুটে যায় ইনশাআল্লাহ ওই হজ্জে মাবরুরের উসিলায় আল্লাহ জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে দান করেন বলেন আমিন। 5 নাম্বার ফজিলত বুখারী শরীফ, হাদিসের কিতাবের নাম সহিহ বুখারী, এটা আমরা সবাই জানি। বুখারী শরীফের 1773 নম্বর হাদিস, 1773 নম্বর। قال رسول الله صلى الله عليه وسلم العمرة إلى العمرة كفارة لما بينهما। জোরে বলেন আল্লাহু আকবার। আমরা যারা উমরা করি অনেকে প্রতি বছর একটা উমরা করে, এমন লোক আছে না নাই? আবার অনেক লোক আছে বছরে 2টা উমরা করে, আছে না নাই? এমন লোক আছে, অনেক লোক বুজুর্গ বাংলাদেশে এমন আছে। আমাদের মুন্সিগঞ্জের একজন সবচেয়ে বড় পীর আমরা অনেকেই চিনি, মধুপুরের পীর সাহেব আল্লামা আব্দুল হামিদ সাহেব, নাম শুনছেন অনেকে। এই মধুপুরের পীর সাহেব এই যে হজটা গেল, এই হজ হলো উনার জীবনের 49তম হজ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কত নম্বর হজ? 49। বড় হজ, উমরা না। উমরা কত আছে ওটার হিসাব জানা নাই। আল্লাহু আকবার। এমন বহু লোক আছে আল্লাহ কবুল করলে প্রতি বছর কয়েকবার আল্লাহ পাক তার ঘরের মধ্যে ডাক দেন। আল্লাহ আমাদেরকে এমন কবুল করে নেন বলেন আমিন। তো যারা উমরার প্রতি যাদের মহব্বত আছে, অনেকে মনে করে যে উমরা করার দরকার কি, একসাথে হজে করুক। আরে না, হাদিসটা শুনেন, বুখারী শরীফের হাদিস। আল্লাহর নবী বলেন আল উমরাতু ইলাল উমরা, কোন ব্যক্তি যদি একটা উমরা করে, ওই উমরা করার পরে যদি 10 মাস পরে আরেকটা উমরা পরে, কয় মাস? 2 উমরার মাঝখানে কত মাস গ্যাপ আছে? 10 মাসের গ্যাপ রাখলো, অথবা 1 বছরের গ্যাপ রাখলো, অথবা 2 বছরের গ্যাপ রাখলো,
অর্থাৎ নবী বলেন এক উমরা থেকে আরেক উমরা পর্যন্ত দ্বিতীয় উমরা যখন সে করবে মাঝখানের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। একটা উমরা করার পরে 5-10 মাস পরে আরেকটা উমরা করলেন, আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় উমরার উসিলায় আপনার মাঝখানের 5 থেকে 10 মাসের গুনাহ আল্লাহ সাথে সাথে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য উমরাও যাদের তৌফিক হয়, উমরার তো বেশি পয়সা না ইনশাআল্লাহ, এখন আরো কমে যাবে। আমাদের দেশে হজ আর উমরা নিয়ে যেমন সিন্ডিকেট চলতেছিল, গত বছর প্রায় 6.5 লাখ থেকে 7 লক্ষ টাকা পর্যন্ত খরচ করতে হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। এত টাকাটা বাড়িয়ে দিয়েছে, জায়গায় জায়গায় সিন্ডিকেট সরকার থেকে নিয়ে হাবের যে সমস্ত বড় নেতা চেয়ারম্যান যারা রয়েছে সেখান থেকে সিন্ডিকেট করতে 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 মাত্র 3-4 বছরের মাথায় 3 থেকে 3.5 লাখ টাকা তারা বাড়ায় দিচ্ছে। নাউজুবিল্লাহ বলেন। শুধুমাত্র বাংলাদেশেই অরাজকতা, আর কোনো জায়গায় নাই। পাশের রাষ্ট্র ইন্ডিয়া থেকে অর্ধেক টাকা দিয়ে হজ করে আসতেছে, আর আমাদের বাংলাদেশ থেকে 6.5 লাখ টাকা ছাড়া হজ করা যায় না। এই পবিত্র হজ নিয়ে যারা সিন্ডিকেট করেছে আল্লাহ তাদেরকেও এখন বুঝিয়ে দিয়েছে যে ইবাদত নিয়ে মানুষদেরকে ইবাদত থেকে বঞ্চিত করে রাখলে আল্লাহ তাদেরকে সহ্য করবে না। সুতরাং ইবাদত থেকে বঞ্চিত করা যাবে না। এজন্য আমরা এখন দোয়া করি আল্লাহ যাতে হজ আর উমরার খরচটা কমায় দেয়। জোরে বলেন আমিন। যাতে করে সমস্ত শ্রেণী পেশার মানুষরা উমরা করতে পারে, সমস্ত শ্রেণী পেশার মানুষরা হজে যেতে পারে। সবাই বলেন আমিন। এখন পয়সা অঙ্ক কমে যাবে ইনশাআল্লাহ। উমরা 1 লাখ থেকে 1,10,20 ভিতরে আমরা ইনশাআল্লাহ করতে পারবো যদি আল্লাহ তৌফিক দান করেন। এজন্য আমরা সকলে নিয়ত করি যদি আল্লাহ তৌফিক দেন আমরা উমরা করব ইনশাআল্লাহ। কারা কারা করব একটু হাত তুলি। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ সকলকে তৌফিক দেন, বলেন আমিন। আরে সহিহ বুখারীর হাদিস, এই হাদিসটা শোনার পরে কার না মন চাবে যে উমরা করব না? আল্লাহ সকলকে করার তৌফিক দেন, বলেন আমিন। সর্বশেষ একটা ফজিলত বলে আজকের আলোচনা শেষ করব। হাদিসের কিতাবের নাম সুনানুত তিরমিজি। সুনানুত তিরমিজির আরেকটা হাদিস, হাদিস নাম্বার হলো 959 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তাফা উসবুআন, যেই ব্যক্তি 7টা তাওয়াফ করবে, কাবা শরীফে যায়া 7টা চক্কর দিয়া একটা তাওয়াফ করবে। এক তাওয়াফে কয় চক্কর? আরে সবাই বলেন না, এক তাওয়াফে কয় চক্কর? 7 চক্কর। যারা হজ করছেন সবাই জানেন, যারা করেন নাই শোনেন। একটা তাওয়াফ পরিপূর্ণ হবে কয় চক্করে? 7 চক্কর। 7টা যখন চক্কর দিবে পুরা কাবা শরীফের এরিয়ায়, যখন একটা 7টা চক্কর দিয়ে ফেলবে, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন ওই 7 চক্কর শেষ করে ওয়াসাল্লা রাকাতাইন, কেউ যদি 2 রাকাত নামাজ পড়ে, কানা লাহু ইতকু রাকাবা, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য একটা গোলাম আযাদ করার সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন রাফা'a রাজুলুন কদামাহু ওয়ালা ওয়াজা'a ইল্লা কুতিবা লাহু 10 হাসানাত ওয়া মুহিয়া লাহু 10 সাইয়্যাত ওয়া রুফি'a লাহু 10 দারাজাত। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী বলেন এই যে 7টা চক্কর আপনি দিলেন তাওয়াফ করার জন্য, যতবার ব্যক্তি পাও উঠালো কদম দেওয়ার জন্য, পাও উঠাইয়া আবার পাও ফালাইছে, এই যে একটা কদম দিলেন, পাও উঠাইলেন আবার পাও ফালাইলেন, প্রত্যেকটা কদমের বিনিময়ে আল্লাহ পাক আপনার আমলনামায় 10টা নেকি লিখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন শুধু তাই না, প্রত্যেকটা কদমের বিনিময়ে আল্লাহ 10টা গুনাহ মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু তাই না, প্রত্যেকটা কদমের বিনিময়ে আপনার মর্যাদা আল্লাহ পাক 10টা স্তর বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে তাওয়াফের মধ্যে 7টা তাওয়াফ চক্কর যদি আমরা দেই, 7 চক্করে কতগুলা কদম দেওয়া লাগবে হিসাব নাই। প্রত্যেকটা কদমের বিনিময়ে 10টা নেকি, 10টা গুনাহ মাফ, 10টা মর্যাদা বৃদ্ধি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এত বড় ফজিলত আর কোন আমলের মধ্যে পাওয়া যাবে না এত সহজে, আর দুনিয়ার কোন জায়গায় গেলে পাওয়া যাবে না। একমাত্র বাইতুল্লাহর চক্কর যখন দিবেন, বাইতুল্লাহর তাওয়াফ যখন করবেন, বাইতুল্লাহর সম্মানে আল্লাহ পাক আপনাকে নজিরবিহীন সওয়াব দান করবেন। বলেন সুবহানাল্লাহ বিহামদি। এজন্য হজ করব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে এই মোবারক ঘরে তাওয়াফ করার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন।